ভারতের গভীরতম মেট্রো স্টেশন আগামী মাস থেকে চালু হতে পারে। কলকাতা মেট্রো, দেশের প্রথম মেট্রো নেটওয়ার্ক, সাম্প্রতিক বছরগুলিতে লাফ দিয়ে তার ডানা ছড়িয়ে দিচ্ছে, শহর এবং শহরতলিতে চলমান সমস্ত মেট্রো প্রকল্পের নির্মাণ গতি পেয়েছে। এটি দেশের একমাত্র মেট্রো ব্যবস্থা যা ভারতীয় রেলওয়ে দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। এই প্রেক্ষাপটে হাওড়া মেট্রো স্টেশনের নির্মাণ কাজ পুরোদমে চলছে। সমাপ্ত হলে স্টেশনটি সিটি অফ জয় এর লক্ষ লক্ষ দৈনিক যাত্রীদের জন্য একটি রূপান্তরমূলক স্থানান্তর চিহ্নিত করবে। হাওড়া মেট্রো স্টেশনটি ভারতের সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশন হতে চলেছে। এই মেট্রো স্টেশনটি ভূপৃষ্ঠ থেকে ৩৫ মিটার নিচে তৈরি করা হয়েছে এবং ৫ লক্ষ বর্গফুট এলাকার উপরে ৪টি ভূগর্ভস্থ স্তর রয়েছে। একবার চালু হলে এই স্টেশনটি শিয়ালদহ মেট্রো স্টেশন ছাড়াও কলকাতার প্রবেশদ্বার হতে চলেছে, যা ইতিমধ্যেই চালু করা হয়েছে। এই মেট্রো স্টেশনটি পূর্ব পশ্চিম মেট্রো প্রকল্পের একটি অংশ। এটি যমজ শহর হাওড়া এবং কলকাতাকে সংযুক্ত করবে এবং সমগ্র করিডোরে পরিষেবার শুরুতে প্রতিদিন প্রায় ৬.৭ লক্ষ যাত্রী বহন করবে বলে আশা করা হচ্ছে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পূর্ব পশ্চিম মেট্রোর ৪.৮ কিমি দীর্ঘ প্রসারিত পথটি আগামী মাসের মধ্যে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। জেনারেল ম্যানেজার হাওড় ময়দান থেকে এসপ্ল্যানেড প্রসারিত পরিদর্শন করছেন। ২রা নভেম্বর পিউদয় কুমার রেড্ডি, জেনারেল ম্যানেজার, মেট্রো রেলওয়ে হাওড়া ময়দান থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর গ্রিন লাইন এর এসপ্ল্যানেড প্রসারিত পরিদর্শন করেন। তার সাথে ছিলেন মেট্রো রেলওয়ের প্রধান প্রকৌশলী ভি.কে. শ্রীবাস্তব এবং কেএমআরসিএল এর ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি মেট্রো রেলওয়ে এবং কেএমআরসিএল এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। তিনি হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে এই পরিদর্শন শুরু করেন এবং একটি মেট্রো ট্রেনে হুগলি নদীর তলদেশে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন পর্যন্ত ভ্রমণ করেন। মহাব্যবস্থাপক বিভিন্ন স্টেশনের প্রবেশ ও বহির্গমন গেট, পিসি গেটস, লিফট, এসকেলেটর, প্ল্যাটফর্ম, স্ক্রিন ডোরও পরিদর্শন করেছেন। তিনি ভূগর্ভস্থ হাওড়া ময়দান, হাওড়া মহাকরণ এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, ট্র্যাকশন সাবস্টেশন, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, বায়ু চলাচল এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কাজের অগ্রগতিও মূল্যায়ন করেছেন।